বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ওয়ানপ্লাস নিয়ে এসেছে তাদের নতুন একটি ফোন ওয়ানপ্লাস নর্ড N30 5G। নামটা অনেক বড় হলেও এর পারফরম্যান্সটা কত ভালো তা নিয়েই কথা হবে আজকের ভিডিওতে। 15,999 টাকায় ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ মিডিয়াটেক ডিমেনসিটি 6020 প্রসেসর, 50 মেগাপিক্সেল মেইন শুটার, 33 ওয়াটের ফাস্ট চার্জার সহ কেমন হলো ফোনটি তা জানতে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলেই অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। বক্সে রয়েছে ওয়ানপ্লাস নর্ড N30 5G ফোনটি, আরও রয়েছে টাইপ সি কেবল, ফোন কেস, সিম ট্রে এজেক্টর, কিছু কাগজপত্র আর 33 ওয়াটের অ্যাডাপ্টার। প্রথমেই কথা বলা যাক এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি বক্সি ডিজাইনার, রেয়ার প্যানেলটা পলিকার্বনেটের তৈরি। গ্লাস মনে হলেও এটি আসলে প্লাস্টিক, আর প্লাস্টিক হওয়াতে দাগ পড়ে যেতে পারে সহজেই, তাই ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকবে। রেয়ার প্যানেলটা ডিজাইনের দিক দিয়ে প্রিমিয়াম ফিল দিবে। 6.72 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হল 7.9 mm এবং ওয়েট হল 193 গ্রাম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিতে অ্যানিমেশন দিলে লক্ষ্য করা যায়। লিফট সাইডে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিম অথবা একটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করা যাবে। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাকের পোর্ট। ফোনটিতে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটি বেশ লাউড। সাউন্ড বাড়ানো যাবে 300% পর্যন্ত। ফোনটির বেজেল এবং চিন এরিয়া বাজেট বিবেচনায় ঠিকই আছে। ডিসপ্লের কথা বলতে গেলে এতে রয়েছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হল 2400x1080 পিক্সেল। 90 Hz এর হাই রিফ্রেশ রেট দিচ্ছে। ডিসপ্লে PPI 392। ফোনটির কালার রিপ্রোডাকশন বেশ ভালো। ইনডোর এর ব্রাইটনেস জনিত সমস্যা না হলেও বাইরে বা ডিরেক্ট সানলাইটের সমস্যা হতে পারে। ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। প্রসেসরের কথা বললে এতে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6020 চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 7 ন্যানোমিটার। গেম খেলার সময় কিছুটা গরম হয়ে যাচ্ছিল। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এবং UI হিসেবে রয়েছে অক্সিজেন OS 13.1। অফিসিয়ালি আরও দুটি আপডেট পেয়ে যাবেন। অক্সিজেন OS সম্পর্কে আমাদের প্রত্যাশা বরাবরই বেশি, কিন্তু এই প্রত্যাশার উপর পানি ঢেলে দিয়েছে এই ফোনটিতে। কারণ মাল্টি টাচিংয়ের সময় ফোনটিতে অ্যানিমেশন দিলে লক্ষ্য করা যায়। তাছাড়া অ্যাপ ওপেনিংয়ের সময় কিছুটা লেট হয়। একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি 4GB 128GB র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আর ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 15,999 টাকা। ফোনটির AnTuTu স্কোর 3,84,557 এবং বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে 719 এবং মাল্টি করে 1783। এতে খুব বেশি ব্লুটুথের অ্যাপস নেই, কয়েকটা প্রি ইনস্টল অ্যাপ আছে যা আবার আনইনস্টল করা যায়। ক্যামেরার কথা বললে ফোনটির রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 5G সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC। তো এই ছিল ফোনটিতে। ফোনটির যে দিকগুলো আমার কাছে ভালো লাগেনি তা হলো এর 5G চিপসেট, কারণ বাংলাদেশ তো 5G চালু হয় নাই। আর 16,000 টাকায় 4GB র্যাম দিয়েছে। 5G চিপসেট না দিয়ে 4G চিপসেট দিয়ে 6GB র্যাম দিতে পারত। আর ফোনটি তো বাংলাদেশে অ্যাসেম্বল করা, তাই দামটা আরেকটু কম হতে পারত। তো এই ছিল আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি তা জানান কমেন্টে। ফোন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন।